সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝাড়ঝুড় দিয়ে গা ধুয়ে ঘরে চলে এসেছি। তারপরে এসে এই যে বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধটা হয়েও গেছে। এখন ডিম সেদ্ধগুলোকে ছাড়িয়ে নেব, কাঠবাদামগুলোকে ছাড়িয়ে রেখে দিলাম, কারণ বাবু খেয়ে স্কুল যাবে। আর এদিকে বড়মশাইয়ের আমার জন্য এখন একটু চা করছি। বড়মশাই যদিও ডিম সেদ্ধ খেয়েছে, আমি ডিম সেদ্ধটা সকালবেলা করেই খেতে পারি না, তো এই কারণে আমি ডিম সেদ্ধটা খাইনি। তো আমি এখন চা খাবো আর অল্প একটু শুকনো মুড়ি খাবো, কারণ খালি পেটে তো আর চা খাওয়া যায় না। তো ওই জন্য শুকনো একটু মুড়ি খেয়ে চাটা খাবো। তো চলো সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করছি। এদিকে আমি কাঠবাদাম ছাড়িয়ে নিলাম, ডিম সেদ্ধও ছাড়িয়ে নিলাম, আর চাও করে নিলাম। আর বড়মশাই আর বাবু গেছে ফ্রেশ হতে, ওরা ফ্রেশ হয়ে আসলে পরেই ওরাও খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আবার বাবুকে রেডি করাবো। আর ওদিকে আমি ঘরে স্কুলের ড্রেস, বুট, জলের বোতল, টিফিন বক্স, তো এগুলো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, বইয়ের ব্যাগটাও গুছিয়ে রেখে দিয়েছি। তো সব কিছু তো গোছানোই হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালকার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, খালি বিছানা তোলা বাদ দিয়ে। তো ঘুম থেকে উঠেই তো আমার কাজ থাকে, আগে ঝাড়ঝুড় দেওয়া। তো ঘরটার ঝাড়ঝুড় দিয়ে, বাইরে ঝাড় দিয়ে গা ধুয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ডিম সেদ্ধ, কাঠবাদাম এগুলো সব রেডি করে দিলাম। তো আমি কাঠবাদাম খেলাম, আর বড়মশাইয়ের বাবুকে দিলাম ডিম সেদ্ধ। তোমরা তো দেখতেই পেলে। ওদিকে আমি বাবুর স্কুল ড্রেসগুলো সব রেডি করে দিয়ে আসলাম। আর এখন আমি বসে বসে খাচ্ছি চা। এই যে এখন বসে বসে খাচ্ছি চা। আর ওদিকে বাবু গেছে পটিতে, আর বড়মশাই ঘরে বসে খাচ্ছে চা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাবু স্কুল চলে গেলে আমি বিছানাটা গুছিয়ে নেব। তারপরে এই যে সকালকার কাজ টাজ তো আছেই একের পর এক। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কোকিলের ডাক শুনতে পাচ্ছিল তো একটু আগে, বেশ ভালো লাগে। তো বাবু চলে গেল স্কুলে। আর দেখতেই পেলে যাওয়ার আগে বইয়ের ব্যাগটা একবার করে চেক করে নিল। যতই আমি আর ওর বাবা যতই বইয়ের ব্যাগ গুছিয়ে দিই না কেন, ওর মনের মধ্যে খুঁতখুঁত থেকেই যায়। তা ও নিজে চোখে দেখবে, তারপরে ওর শান্তি। তো আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি, ওর বাবা ব্যাগ গুছিয়ে দেয়, কিন্তু তাতে ওর হয় না। স্কুল যাওয়ার আগেও নিজে হাতে চেক করবে যে সব ঠিকঠাক দিয়েছি কি না আমরা, তারপরে ও স্কুল যায়, যাতে স্কুল যেয়ে ওর কোনো প্রবলেমে পড়তে না হয় যে এটা নিয়ে যায়নি ওটা নিয়ে যায়নি, তখন যেন এরকমটা না হয়। তো সেই কারণেই ও একবার নিজে হাতে চেক করে নেয়। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আমি। আর বাবু তো স্কুল চলে গেছে, তো এই কাজটাই খালি ছিল, বিছানাটা গোছানো হয়নি, কারণ দেরি হয়ে যাচ্ছিল। তো দুই দিকে ঝাড় দিতে দিতেই না অনেকটা সময় চলে যায়। তো 3টে ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর, ঠাকুর ঘর, বড় ঘর ঝাড় দিই। তারপরে পেছনের দিকে যে ফুল বাগানটা আছে তো ওই দিকে ঝাড় দিই, সামনে উঠোন আছে সেটাই ঝাড় দিই, গেটের সামনে একটু ঝাড় দিই, গেটের সামনে একটু জল দিয়ে ধুই। তো এগুলো করতে করতেই না সকালে দেরি হয়ে যায়। যদিও আমি রাতে সমস্ত কাজ সেরে রাখি, রান্নাঘরের এঁটো কাটা বাসন টাসন রাতেই আমি মেজে ধুই, আর বিকালবেলা তো পুজোর বাসনটাও মেজে রাখি। তো সেই জন্য একটু রেস্ট পাই। তো এগুলো আগের দিন বিকালে করে রাখলে, রাত জেগে একটু করে রাখলে না বেশ ভালো হয়, না হলে তো একদমই সময় পাই না। তো সেই কারণেই আমি যতটা পারি আগের দিন কাজগুলোকে গুছিয়ে রাখি, রাত জেগে হলেও করে রাখি, তাহলে সুবিধা হয়। না হলে 3বার রান্না করা, সংসারের সমস্ত কাজ সামলানো একা হাতে, সব কিছুটাই সমস্ত দিকটাই আমি সামলাই। তো দেখতেই পাচ্ছ এই শোকেস, খাট এগুলোকেও আমি একটু একটু করে রোজ মুছে নিই, তাহলে বেশ ভালো হয়, নোংরাটা কম হয়, খাটনিটাও কম হয়, তাই না? অল্প অল্প থেকেই নোংরাটাও চলে যায়, এদিকে খাটনিও হয় না বেশি। আর মাসে একবার করে ডিপ ক্লিন করলে পরেই হয়ে যায়। তো এইভাবেই আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখি, সংসারের সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রাখি, যত্ন করে রাখি। তো ভালোবেসে সমস্ত কাজ করি, আর আমার সংসারের কাজ করতে বেশ ভালো লাগে, অলসতা হয় না। যদি আমার শরীর ভালো থাকে তো আমি সমস্ত কাজটা একা হাতেই করে নিই, কোনো প্রবলেম হয় না। তো আমার ঘর গোছাতে গোছাতে বড়মশাই এদিকে দিয়ে গেল বাজারের ব্যাগ। চলো দেখি কী কী বাজার নিয়ে এসছে। তো মাছটা বানিয়ে থুই, মাছটা আজকে বানিয়ে নিয়ে আসেনি, বড়মশাই বললো আজকে আমি আর মাছ বানিয়ে নিয়ে আসেনি, নিয়ে এসছে হচ্ছে শোল মাছ। তো জানি না, চলো কীভাবে বানাবো কি জানি, ভয় লাগে আমার, জানো তো শোল মাছগুলো বানাতে। তো সেই কারণে অন্যদিন বেশিরভাগ দিন বানিয়েই নিয়ে আসে মাছ, তো আজকে বানাইনি। ব্যাগের মধ্যে খুব লাফাঝাপা করছে,
যাক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কী কী সবজি নিয়ে আসলো। আর আমিও এদিকে একটু মোটামুটি গুছিয়ে নিই, মাছটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, না হলে আবার বিড়ালের খুব উৎপাত আমাদের এখানে। তো যাই হোক চলো এখন মাছটা বানিয়ে তারপরে ঘর মুছবো, তারপরে ডালিয়া বসিয়ে স্নান করতে যাব। তো দেখি ব্যাগে কী কী সবজি আছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে নিরামিষের সবজি আছে, বুঝতেই পাচ্ছি। পুঁইয়ের শাক আছে, বেগুন আছে, বটবডি আছে, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, পটল বের করলাম না, উপর থেকে দেখিয়ে দিলাম। এটা রাখি, এখানে রেখে দিই আপাতত। আর এই যে শোল মাছ বাবু খায় না, তো বড়মশাইকে আমি সেটাই বলছিলাম যে শোল মাছটা কেন নিয়ে আসলে, বাবু যেহেতু খায় না। এই যে প্লাস্টিক ফুটো করে দিয়েছে, দেখতে পাচ্ছ লাফাতে লাফাতে, ওরে বাবা। তো যাই হোক চলো কলপারে যাই, আর ব্যাগটাও কলপার থেকে একবারে ধুয়ে রেখে দেব। তো চলো কলপারে যাই, যে মাছটা বানিয়ে নিয়ে আসি। তো এই যে এখানে মাছ বানানো কমপ্লিট হয়ে গেল। চলো এটাকে এখন ঢেকে ধুয়ে দেবো ফ্রিজে। তো মাছ টাছ বানিয়ে আমি এদিকে চায়ের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে সমস্ত কিছু মুছে নিয়েছি। জলের বোতল খালি ছিল অল্প কিছু, তো সেগুলো ভরে ওখানে গুছিয়ে রেখে দিলাম। আর দুভারি তো গোছানো, এখন ঘর মুছবো। বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। জি এদিকে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে এই ঘরটাও গোছানো, দেখতেই পাচ্ছ। তো চলো এখন ঘরটা মুছে নিই, ঘর মুছে স্নান করে তারপরে তোমাদের সামনে আসি, নাহলে দেরি হয়ে যাবে। পুজো দেবো, আবার ডালিয়া করব। তো দেখা যাক, যদি এখন তো 8:16 বাজে, তো একবারে ভাবছি ঘরটা মুছে আমি একবারে স্নান করে চলে আসবো, এসে পুজো দিয়ে ডালিয়াটা বসিয়ে দেবো। ডালিয়া হতে তো বেশি সময় লাগে না, আর প্রেশার কুকারে করে বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন ঝটপট ঘর মুছে স্নান করে আসি। আর এগুলো তোমাদের সঙ্গে মানে ঘর মুছাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখতে পাচ্ছ স্নান করে পুজোটা সেরে নিলাম। এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি ডালিয়া, কারণ লেট হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য তাড়াহুড়ো করে পুজোটা সেরে আমি ডালিয়াটা বসিয়ে দিয়ে গেছি। চলো প্রদীপটা নিভিয়ে দিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। তো প্রদীপটা নিভিয়ে দিয়ে গেলাম, নাহলে বুক পড়ে যায় খালি খালি। আর ওদিকে আজকে সবজি দিয়ে বসিয়েছি ডালিয়া, সবজি দিয়ে ডালিয়াটা বেশ ভালোই লাগে। আর আজকে যেহেতু বড়মশাই সকাল সকাল সবজি নিয়ে এসছে, বটবটি, পটল, আলু, তাই তো এইসব দিয়েই ডালিয়াটা বসিয়ে দিলাম এখানে। তো চলো এখন ডালিয়াটা হোক, আর এখনও বাবু আসেনি, আমি এখন একটু বসবো। এখন 9:45 বাজে, তো আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নানটা। এখন ডালিয়াটা হলে বাবু আসলে ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে দুপুরে রান্না, তারপরে আবার রাতে। তো সারাদিনই আমার রান্না চলে। তো যাই হোক চলো একটু বাদে আবার তোমাদের সামনে আসছি। তো এদিকে দেখো ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি এই যে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম, আর ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। আর ওদিকে বড়মশাই চলে এসেছে অনেকক্ষণ আগে, বাবুকে স্নান করালাম, বাবুকে খাওয়ালাম, বড়মশাইও খেয়েছে। আর এখন এই যে আমার জন্য একটু কাছে, আমি এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি দুপুরে রান্না করতে যাব। তো চলো খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নাটা করে নিই, নাহলে আবার লেট হয়ে যাবে।
তো এদিকে আমার ঘ্যাটটা প্রায় হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেব। আর ওদিকে আমি ভাতের মধ্যে করে একটু কোটোই করে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডালটাও ঘেটে আমি একটু গরম জল দিয়ে এখানে সজনে ডাঁটার উচ্ছে দিয়ে করছি একটু মসুরির ডাল। আর এদিকে ঘ্যাটটা আমার আদা আর ভাজা জিরে দিয়েছি নামানোর আগ দিয়ে। তো এটা দিয়েই সিম্পলভাবে ঘ্যাটটা করেছি। আর ঘ্যাটটা না দারুণ টেস্ট হয়েছিল আজকে। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। ওদিকে ডালও প্রায় হওয়ার দিকেই এটাকে ফুটিয়ে নিয়ে আমি ঘ্যাটটা নামিয়ে ডালটা সম্বরা দিয়ে দেবো। আর ডাল সম্বরা দেওয়ার আগে ভাবছি মাছের ঝোলটাও করে নেব, কারণ ডালটা তো এখন ফুটবে। আর মসুরির ডাল যত ফুটানো যায় ততই টেস্ট হয়। তো এই কারণে ভাবলাম চলো ডালটা ওদিকে ফুটিয়ে নিই আর এদিকে আমি মাছটা করে নিই। তো ঘ্যাট তো হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে। আর বাবুকে করে দেবো একটা ডিম অমলেট, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো চলো এখন ফটাফট রান্নাগুলো করে নিই। তো এদিকে দেখতেই পাচ্ছ ঘ্যাট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ওই পাশে ডালটা ফুটছে। আর এদিকে এখন মাছের ঝোল করবো জন্য মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কড়াইটা খুব ভালো করে তাতিয়ে নিয়েছি। আর এদিকে এখন করছি মাছ ভাজা। তো চলো মাছটা ভেজে আমি মাছের ঝোলটা করে নিই। আর রান্নাগুলো আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি ইচ্ছা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আরেকদিন শেয়ার করব। আর রান্নার ভিডিওগুলো আমার শেয়ার করা থাকে ফেসবুক পেজে, তো ফলো করতে পারো। তো এই কারণে এখানে আর ডিটেলস দিতে পারছি না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক চলো এখন ফটাফট রান্না করে নিই। আর যেহেতু মাছের মশলা অল্প একটু মশলা, তো পাটাতেই করে নিচ্ছি। তোমরা ভালো করেই জানো আমি মাছের মশলাটা পাটাতেই করি। আর পেঁয়াজ রসুনের যদি কোনো তরকারি থাকে তাহলে সেটা মিক্সিতে করি, নাহলে অল্প একটু মশলা না মিক্সিতে খুব ভালো করে হতে চায় না। তো এই কারণেই বাটলেই বেশ ভালো হয়। তো চলো বকবক না করে রান্নাগুলো করে তারপরে তোমাদের সামনে আসছি। তো মাছের ঝোলটা দিয়ে দিলাম, মানে মাছের তরকারিতে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি। তো চলো বাসনগুলো মেজে নিয়ে ডালটা সম্বরা দেবো, ডিমটা অমলেট করবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমি এখন গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো বাসন মাজা ওই লিকুইড ওইটা দিয়ে এখন এই যে গ্যাসটাকে মেজে নিচ্ছি খুব ভালো করে। গ্যাসের স্ল্যাবটা সুন্দর করে মেজে নেব, পরিষ্কার করে নেব। যেহেতু মাছ টাছ রান্না করেছি, এমনিতে আমি রোজই এইগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, যতটা পারি চেষ্টা করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর ওদিকে বাবুকে এসছে পড়াতে, তো ওই জন্যই আর ডিস্টার্ব করছি না। তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটাই, দেখতেই পাচ্ছ। এখন চলো গ্যাস ট্যাস মুছে তারপরে সমস্ত কাজ সেরে তারপরে তোমাদের সামনে আসছি। তো সমস্ত কাজ বলতে সব কিছু হয়ে গেছে, এখন গ্যাসটা মুছলেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। আর ওদিকে মিশ্রি ভিজিয়ে রেখেছি, তো বাবুকে দেবো, স্যারকে দেবো, আর বড়মশাইকেও দেবো বড়মশাই আসলে। তো যাই হোক চলো ফটাফট এখন গ্যাসটা মুছে নিই। তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে এই টেবিলটাকেও গুছিয়ে রেখে দিলাম বোতল টোতল ভরে। আর এদিকে এই যে গ্যাসটা মুছে নিয়েছি সুন্দর করে, স্ল্যাবটাও মুছে নিয়েছি, বেসিন মেজে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। আর তো চলো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে আমি একটু ঘরে যেয়ে বসবো। এদিকে দেখতেই পাচ্ছ করেছি শোল মাছ। তো লাল লাল লঙ্কা ছিল, তো একদম লাল টকটকে হয়েছে, তরকারিটা খুব দারুণ টেস্ট হয়েছিল। আর ওদিকে ডিম ভাজা আছে, হাঁড়িতে ভাত আছে। আর এই যে এখানে আছে নিরামিষ তরকারি, ঘ্যাট যাকে বলে, দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে করেছি মসুরির ডাল। আর এই যে এখানে মিশ্রি ভিজিয়ে রেখেছি, এর মধ্যে 2 গ্লাস ঠান্ডা জল দেব, দিয়ে সবাই মিলে একটু করে মিশ্রির শরবত খেয়ে নেব। তো
তো চলো, বরমশাই চলে এসছে, বাবুরও পড়া হয়ে গেছে। এখন এই যে সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর রান্নাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। তো বাবু যেহেতু শোল মাছ খাবে না, ওকে ডাল দিয়ে ভাত মেখে দেবো আর দেবো ডিম অমলেটটা। আর আমরা বাদ বাকি সব কিছু দিয়ে খাবো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে একবারে আসছি সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে 5টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে পুজোর বাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম, সমস্ত কাজ কমপ্লিট। বিছনাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর বাবু এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো যাই হোক, আমি ওই রকমই কোনোরকম একটু গুছিয়ে নিলাম। আর এদিকে ঠাকুরঘরটাও গুছিয়ে নিয়েছি। তো রান্না সমস্ত কাজ কমপ্লিট, বাইরে ঝাড়ঝুট দিলাম। এখন যাব গা ধুতে। গাটা ধুয়ে এসে এখন সন্ধ্যা দেবো। আর এখন গরম পড়ে গেছে, 3-4 বার তো চলবেই গা ধোয়া। তো যাই হোক, সকালে একবার গা ধুয়েছি, তারপরে স্নান করেছি, এখন আবার গা ধোবো। তো চলো, সন্ধ্যা লেগে যাচ্ছে, গাটা ধোয়া আসি, তারপরে সন্ধ্যা দেবো, তারপরে বাবুকে ডাকবো। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আর সন্ধ্যা দিয়ে বাবুকে ডেকে দিলাম। ওই যে আমার সোনা বাবা উঠে পড়েছে। আর আমি এদিকে বসিয়েছি রান্নাঘরে, গ্যাসে দুধ বসিয়েছি, দুধ জাল দিচ্ছি। দুধ জালটা হলে পরেই আমিও চা করে একটু খেয়ে নেবো, বাবুকে দুধ বিস্কুট দিয়ে দেবো। চলে আসলাম রান্নাঘরে। এই যে এখানে হচ্ছে দুধ। তো চলো চাটা করে নিই, তারপরে আবার বাবুকে বই পড়াবো। সন্ধ্যাবেলা চাটা করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসে দেখতেই পাচ্ছ, এখানে ভেজে নিয়েছি, রুটি ভাজছি। আর ওদিকে বেসিংয়ে বাসন জমে গেছে, চায়ের বাসন। আর হাঁড়িতে অল্প কিছু ভাত ছিল, তো সেগুলো আমি খেয়ে নিয়েছি। আর বরমশাই আর বাবুকে রুটি ভেজে দিচ্ছি। তো যাই হোক, চলো এখন ফটাফট রুটিটা ভেজে নিই। ভেজে নিয়ে সমস্ত কাজ সেরে রাখবো। আর ওদেরকেও খেতে দেবো। অনেকটাই রাত হয়েছে এখন। আসলে চাটা খেয়ে বাবুকে পড়তে বসিয়েছিলাম। তো বাবুকে বই পড়ালাম। তারপরে এই যে 8:30টার দিকে এসেছি রান্নাঘরে। এখন রুটি করে ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি সমস্ত কাজ সেরে নেব। আর রাতে যেহেতু কাজটা সেরে রাখি, ওই জন্য খাওয়া দাওয়াটা সকাল সকাল সেরে নিই। আর তাহলে সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়, বেশ ভালো হয়। তো যাই হোক, চলো এখন রুটিটা ভেজে নিই। তো রুটি ভাজা কমপ্লিট। এই যে বরমশাই ডাল আর ঘ্যাট দিয়ে খাবে রুটি, আর বাবু খাবে ডিম অমলেট আর রুটি। তো চলো খেয়ে নিই। ওদিকে ওদের খেতে দিয়ে আসলাম, বরমশাই আর বাবু। ওরা খাওয়া দাওয়া করছে, আর আমার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অল্প কিছু ভাত ছিল দুপুরের। আর ঘ্যাটটা আজকে দারুণ টেস্ট হয়েছিল, বৈশাখের ঘ্যাটটা। তো ওটা দিয়েই আমি সন্ধ্যাবেলা অল্প করে ভাত খেয়ে নিয়েছি। আর মাছের তরকারি দিয়ে তারা রুটি খাবে না, তো মাছের তরকারি আর একটু ঘ্যাট বেঁচেছিল, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম। বরমশাই খাচ্ছে ডাল আর ঘ্যাট দিয়ে, দেখতেই পেলে। আর বাবু খুব দুষ্টুমি করছিল, বললাম দুধ রুটি খেতে, খেলো না। ও ডিম অমলেট দিয়ে রুটি খাবে, তো ওকে ডিমের পোস্ট করে দিলাম কোনো রকম করে ওকে একটা। তো যাই হোক, ভিডিওটা আর বড়ো করছি না। এখন ওরা খাওয়া দাওয়া করলে আমি সমস্ত কাজ সেরে থবো, কারণ রাতে আমি কাজ সেরে রাখি। তো সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরের বিছানা গুছিয়ে বই খাতা কাপড় সব রেডি করে রেখে ভিডিও এডিট করে তারপরে আমি শোবো। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।